আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি টাকা পাচারের সিরিজ নিয়ে কথা বলছিলাম। যে সরকার যেটা বলেছে যে 28 লক্ষ কোটি টাকা, আমি তার বিরোধিতা করতে বলছি এটা 1,128,00,000 কোটি টাকা হবে। আপনার বিলিয়নে যেটা 1000 বিলিয়ন পার হয়ে যাবে। মাঝখান থেকে এসে আমেরিকান ট্যাক্স ঢুকে গেল। হ্যাঁ, সেটা বলে তারা ভালো হলো, তখন ওখান থেকে আমরা করসার আর ইয়াটা পেলাম, ভর্তুকিটা পেলাম। সেটা 10 বিলিয়ন প্রতি বছরে কিন্তু হইতেছে, ওখানে 115 বিলিয়ন হবে। এটা কিন্তু হাসি খালের টাকা না, এখানে বাস্তব এটা। থাক, আজকে এখানে এই মতো কথা রাখি। এদিকে অলরেডি 750 বিলিয়ন হয়ে গেছে আমাদের, হ্যাঁ, যেটা 70 থেকে 80 লাখ কোটি টাকা। গ্যাস কানেকশনের কথা বললো, গত 29 তারিখে একটা মিটিং হয়েছে পেট্রো বাংলাতে। এরকম মিটিং বেশি হয়, সবচেয়ে বেশি হয়, 4টা 5টা মিটিং হয়ে গেছে এরকম। রেজাল্ট কিন্তু জিরো। কারণ আমাদের যারা এক্সপার্ট আছে, রিয়েলি এক্সপার্ট, তারা ওয়ার্ল্ড ক্লাস, তাদের গোল খানো হইতেছে। জানি না তাদের তাদের এই সাপোর্টের দরকার ছিল স্টুডেন্টে। দেখুন, গত জুলাই মাসে 10,000 সামথিং কানেকশন ডিসকানেক্ট করা হয়েছে। তাহলে তারা তারা বলেছিল যে এর অনেক বেশি করা যাবে নতুন সরকার আসে, নিউট্রাল সরকার আসলে। কিন্তু সেটা হয়নি, হয়েছে কিনা সেটা এখন খোঁজ নিতে হবে। দিস ইজ মাই কোশ্চেন টু অল অফ দেম। তাহলে 10,000 হলে আপনার 4,40,000, অর্থাৎ বছরে আমরা কমপক্ষে 3 লক্ষ ডিসকানেক্ট করতে পারতাম। আমার দরকার মাত্র 9,500। কারণ এই 9,500 হলো আমাদের বড় কানেকশন, ইন্ডাস্ট্রিয়াল কানেকশনগুলো, সিএনজি মেনজি ক্যাপটিভটা মিলে। আমরা কি এই 12 মাসে করতে পারতাম না? খেয়াল করে দেখুন। তাহলে এই যে আপনার 50,000 কোটি টাকার যে এলএনজি আমদানি করা লাগতেছে, একটা বিরাট ধাক্কা যায়। হয়তো অর্ধেক আমরা কই নেমে আসতে পারতাম। এটা আমার মেন থিম আজকে। আর একটা ছিল মুক্তিযোদ্ধার লিস্ট, আমি প্রথম থেকে বলে আসতেছি। এই জুলের যে শহীদদের লিস্ট করা, রিয়েল লিস্ট করা এবং আহতদের লিস্ট করা। আর মুক্তিযোদ্ধার লিস্ট করতে পারলে 5,000 কোটি টাকা যে বছরে যায়, তার 1/3 যেত। অর্থাৎ ওখানে আমরা 3,000 কোটি টাকা বাঁচাতে পারতাম। এটা কে বাঁচাবে? এই যে আমাদের বলছে না, বেজমা আমাদের দেশে রাজনীতিবিদ আছে, বেজন্মার দল যারা এই করতেছে, রাজনীতিবিদ কেউ নাই। এটাই আমার বক্তব্য, বুঝলেন? শুধু যদি মুক্তিযোদ্ধার লিস্ট থেকে আর এই গ্যাস ডিসকানেকশন যদি আমরা সবাই মিলে লেগে যাই, হ্যাঁ, তাহলে এই দুটা বিরাট একটা সেভ হবে। আমি ইনকাম না করতে সেভটা করি, সেভ করলে হয়ে যাবে। দেখেন, এখান থেকে 50,000 কোটি টাকার অর্ধেক, 10,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা সেভ করি। 2 বছরে করি, এটা 3 বছরে করি। আর মুক্তিযোদ্ধার লিস্টটা তো 1 বছরে করাই যায়। কেন করলেন না? এই প্রশ্ন ভাই। সমস্ত কিছু আমাদের হাতে আছে। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের প্রবলেম আমাদের সলভ করতে হবে। তবে তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, বুঝলেন? আর পিছিয়ে যে এজেন্সি লেগে আছে, তারা কি বিএনপিকে কিন্তু খেয়ে ফেলছে। আওয়ামী লীগকে খেয়ে ফেলছে 15 বছর, বিএনপিকে অলরেডি খেয়ে ফেলছে। বিএনপি ভাইয়েরা আপনারা শুনে রাখেন, আপনাদের দোষ না। এই কতিপয় যারা আওয়ামী লীগকে খারাপ করছে, যে লোকেরা, যে সচিবরা, ওই ভিতরে সচিবরা আসছে, আমলারা আমলারা কয়জন রাজনীতিবিদ মিলে সমস্ত সর্বনাশটা করছে। অতএব সাবধান ভাইয়া। আজকে এই মধ্যে রাখি। আল্লাহ হাফিজ।